জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এর ৩ কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছেন। এদের দুজন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেন এবং এরা এনএসআই এর গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ নথিও চুরি করে নিয়ে গেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই কর্মকর্তারা হলেন এনএসআই এর যুগ্ম পরিচালক বদরুল আহমেদ বিদ্যুৎ, উপপরিচালক আমিনুল হক পলাশ ও সহকারী পরিচালক তানভীর হোসেন খন্দকার। দুবাই কনসুলেট, কলকাতা মিশন এবং ঢাকা থেকে এরা পালিয়েছেন। আমিনুল হক পলাশ বিকল্প পাসপোর্টে ভারত থেকে ব্রিটিশ ভিসা নিয়ে লন্ডনে পালিয়ে গেলেও অন্য দুই কর্মকর্তা কোন দেশে পালিয়ে গেছেন এনএসআই এর সদর দপ্তর এখনো জানাতে পারেনি। এই ঘটনা গোয়েন্দা সংস্থাটিতে রহস্যের সৃষ্টি করেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পলাতক ৩ কর্মকর্তার মধ্যে উপপরিচালক আমিনুল হক পলাশ প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাসিনা সরকারের দায়ের করা সব মামলা ও তাকে হয়রানির কারিগর হিসেবে পরিচিত। রয়ের এজেন্ট হিসেবে কাজ করার কারণে আশঙ্কা করা হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি রয়ের কাছে পাচার করেছেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারী হলেও বিকল্প পাসপোর্ট, সবুজ পাসপোর্ট নিয়ে তিনি লন্ডনে পালিয়ে গেছেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে কলকাতার কূটনৈতিক সূত্র জানিয়েছে। স্বপক্ষ ত্যাগ করে এভাবে পালিয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে এখনো রাষ্ট্রদ্রোহ মামলা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কলকাতা ও দুবাই থেকে পালিয়ে যাওয়া এনএসআই এর 2 কর্মকর্তাকে দেশে তলব করলেও তারা আসেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোটিশ জারির পর তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করেছে। পলাতক কর্মকর্তা আমিনুল হক পলাশ সম্পর্কে আরও জানা গেছে, এনএসআই এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি.এম. জোবায়ের শেখ হাসিনার নির্দেশে তাকে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে লাগিয়েছিলেন। তার কাজ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন অতিষ্ঠ করে তোলা। এর মধ্যে রয়েছে মামলায় ডক্টর ইউনূসকে ফাঁসানো, জেলে বন্দী করা, আদালত প্রাঙ্গণে বিভিন্ন ধরনের হয়রানির মাধ্যমে কষ্ট দেয়া এবং আন্তর্জাতিক সম্মান ও মানমর্যাদা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করা। পলাতক যুগ্ম পরিচালক বদরুল আহমেদও রয়ের হয়ে কাজ করেছেন। তার দায়িত্ব ছিল 2018 সালের রাতের ভোট ও 2024 সালের ডামি নির্বাচন নিয়ন্ত্রণ করা। তিনি এনএসআই এর তৎকালীন ডিজি টি.এম. জোবায়েরের বিদেশে টাকা পাচারের সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। পলাতক সহকারী পরিচালক তানভীর জাল সার্টিফিকেট দিয়ে এনএসআই এর চাকরিতে যোগদান করেন। তার বাবা এম খুরশিদ হোসেন র্যাবের সাবেক ডিজি, তিনিও পালিয়েছেন। এনএসআই কর্তৃপক্ষ সংস্থাটির 3 কর্মকর্তা পালানোর বিষয়ে সত্যতা স্বীকার করে আমার দেশকে জানিয়েছেন। তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার পদক্ষেপ নেওয়া হচ্ছে। পলাতক উপপরিচালক আমিনুল হক পলাশের ব্যাপারে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হয়েছে। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। এনএসআই কর্তৃপক্ষ আরও জানায়, জুলাই অভ্যুত্থানের আগে এনএসআইতে বিভিন্ন রাজনৈতিক ও শৃঙ্খলা বিরোধী কাজে এই 3 কর্মকর্তা জড়িত ছিলেন। এদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে ফাইল পাঠানো হয়েছে। পলাতক কর্মকর্তা বদরুল আহমেদের প্রেষণের মেয়াদ শেষ হওয়ার 1 বছর 7 মাস আগে তাকে দায়িত্ব ত্যাগ করে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় 2024 সালের 18 আগস্ট এ বিষয়ে চিঠি পাঠায়, কিন্তু তিনি এখন পর্যন্ত কর্মস্থলে যোগ দেননি। কর্মস্থলে অনুপস্থিত থাকার 60 দিন পার হওয়ায় তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ডিজার্শনের অভিযোগে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার অফিসে ফাইল পাঠানো হয়েছে। এনএসআই এর পলাতক যুগ্ম পরিচালক বদরুল আহমেদ বিদ্যুৎ ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি 2011 সালে এনএসআই এর ফিল্ড অফিসার হিসেবে যোগদান করেন। 2012 সালের 29 জানুয়ারি সহকারী পরিচালক হন। তিনি 2014, 2018 এবং 2024 সালে শেখ হাসিনার নির্বাচন জালিয়াতির ক্ষেত্রে কি রুল পালন করেন। 2024 সালের আগে তিনি দুবাইতে কনসুলার অ্যাটাচি হিসেবে কাভার পদে ছিলেন। সেখানে তিনি 2023 সালের 16 মার্চ থেকে কর্মরত ছিলেন। 2024-এর নির্বাচনে তাকে দুবাই থেকে ঢাকায় এনে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কাজে নিয়োগ করা হয় এবং সংস্থার নির্দেশ মতো তিনি হাসিনা সরকারের পক্ষে কাজ করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি দুবাই থেকে বিকল্প পাসপোর্ট নিয়ে পালিয়ে যান।
আমিনুল হক এনএসআই এর উপপরিচালক হিসেবে কলকাতা দূতাবাসে কনসুলার অ্যাটাচে ছিলেন। ছাত্র জীবনে তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। 2023 সালের মাঝামাঝি সময় তাকে কলকাতা দূতাবাসে পাঠানো হয়। এর আগে এনএসআই এর সাবেক ডিজি টিএম জোবায়ের তাকে ডক্টর ইউনূসের যাবতীয় বিষয় দেখাশোনার দায়িত্ব দেন। তিনি এবং এনএসআই এর অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ডক্টর ইউনূসের বিরুদ্ধে কত সংখ্যক মামলা দেয়া যায়, কি ধরনের মামলা দেয়া যায়, সাক্ষী এবং অভিযোগকারী কাকে কাকে করা যায়, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ বিভিন্ন সংস্থার কর্মচারীদের বিভিন্ন সময়ে চাকরি যাওয়া কর্মকর্তা কর্মচারীদের কিভাবে মামলার কাজে, রাজপথে প্রতিবাদের কাজে লাগানো যায়, আইনজীবীদের কাদের নিয়োগ করা যায়, মামলার উপযুক্ত আর্জি তৈরি করা ইত্যাদি যাবতীয় কাজ করেন। মামলা হওয়ার পর ওই কর্মকর্তারা ডক্টর ইউনূস যেন হয়রানির শিকার হন, নির্যাতনের শিকার হন, সেজন্য আদালতের লিফট বন্ধ করে দিয়ে সিঁড়ি বেয়ে 5-6 তলায় ওঠানামা করানো, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ফ্যান চালানো বন্ধ করা ইত্যাদি কাজ করতেন। আমিনুল হক পলাশ কলকাতা মিশন থেকে পালান 2024 সালের নভেম্বরে। এখন তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন টিভিতে তিনি টক শোতেও অংশ নিচ্ছেন। 3 নভেম্বর 2024 তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তিনি কলকাতা থেকে কিভাবে লন্ডনে পালিয়ে গেছেন তাও রহস্যজনক। আমিনুল হক পলাশ লন্ডনে যাওয়ার ক্ষেত্রে এনএসআই এর অনুমতি নেননি। তার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ছিল, কিন্তু ভিসা কিংবা লন্ডনে যাওয়ার সরকারি অনুমতিপত্র ছিল না। এগুলো ছাড়াই তিনি লন্ডনে পালান। কলকাতার কূটনৈতিক সূত্র জানায়, রয়ের এজেন্ট হিসেবে কাজ করার কারণে তিনি ভারত থেকে তার কাছে থাকা বেআইনি সবুজ পাসপোর্টে ব্রিটিশ ভিসা পেতে সক্ষম হন। আমিনুল হক পলাশ এনএসআইতে যোগ দেন 2014 সালের 10 আগস্ট সহকারী পরিচালক হিসেবে। তিনি কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের দ্বিতীয় সচিব বা কনসুলার হিসেবে কর্মরত ছিলেন 2024 সালের 1 এপ্রিল থেকে। তার বিরুদ্ধেও জুলাই অভ্যুত্থানের আগে বিভিন্ন রাজনৈতিক ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে এনএসআই জানায়। তাকে গত বছরের 3রা নভেম্বর দেশে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত তিনি ফিরে আসেননি। কর্মস্থলে অনুপস্থিত থাকার 60 দিনের অধিক হওয়ায় তাকেও পলাতক ঘোষণা করা হয়েছে এবং ডিজার্টেশনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে ফাইল পাঠানো হয়েছে।